গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অলিম্পিক উদ্বোধন করছেন আন্তর্জাতিকভাবে, আর কোর্টে বলেছে নিম্ন আদালত আমরা দেখিয়েছি এফআইআর থেকে চার্জশিট থেকে যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি, মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব।